আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকবতুল মুত্তাকিন ওলা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওবাদ। সময় দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বা ইমাম তাহাবীর আকিদা নামে খ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে তিনি আখিরাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করছেন। আমরা বলেছিলাম যে আখিরাতের উপর ঈমানের বিষয়টি শুরু হয় মানুষের মৃত্যুর পর থেকে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, কেউ যে মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, এটাই কথা। এবং আলোচনা করেছিলাম যে মৃত্যুর পরের জীবন সম্পর্কে, মৃত্যুর পরে আযাব কীভাবে হয় কবরে, এবং সেখানে সুয়াল ও জবাব সম্পর্কে আলোচনা করে, সেখানে শান্তি এবং সেখানে কষ্ট দুটি নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি, আমাদের ইমাম একটি কথা বলেছেন, এখানে বলেছেন ওয়াফি দোয়াইল আহিয়া ওয়া সাদাকাতি মানফাআতুন লিল আমওয়াত, জীবিতরা দোয়া করলে এবং সদকা করলে সেটা মৃতদের কাজে লাগে। এটা একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখানে আমাদের ইমাম সহি আকিদা তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। আরেকটি কথা তিনি বলেছেন এর সাথে, আল্লাহ তাআলা ইস্তাজিবু দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত, আর দোয়া কবুল করেন আল্লাহ তাআলা এবং তিনি মানুষের প্রয়োজন পূরণ করেন। তো এই দুইটি জিনিস, এই দুইটি পংক্তি, দুইটি ফেরা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে একটা মানুষ যখন মারা যায় তখন তার কি কি জিনিস কাজে লাগে, কি কি জিনিস তার কাজে লাগে। এক নম্বর হচ্ছে যে একটা মানুষ মারা গেলে মূলত জীবিত তার কি কি জিনিস কাজে লাগে সেটা কোরআন কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আল্লাইসাল ইনসান ইল্লা মা সাআ। প্রথমত মানুষ মারা গেলে সে যা রেখে যাচ্ছে সেটা তার কাজে লাগবে। অর্থাৎ মানুষ যদি কোনো ভালো কাজ করে যায়, সেটা যদি অবস্থান অনেক দিন পর্যন্ত সেটা থাকে, সেটার সওয়াব তার পৌঁছতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইজা মাতা ইবনে আদম, বনি আদম যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার আমল শেষ হয়ে যায় যদি তিনটা কাজ তার বাকি থেকে। একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, এবং ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমে হুকর অর্জিত হয়, এমন ইলম যদি কেউ করে, এমন ইলম যদি প্রসার করে, সেটারও সওয়াব তার কবরে পৌঁছে থাকবে। আর 3 নম্বর হচ্ছে যে সদাকাতুন জারিয়া, সদকা জারি, এমন সদকা যেটা জারি থাকবে, অর্থাৎ শেষ হয়ে যায় না এমন কিছু, যেমন যতদিন সেটা থাকবে ততদিন পর্যন্ত সদকা হতে থাকবে। তাহলে বোঝা গেল যে একটি মানুষের কবরে যাওয়ার পরেও কিছু কিছু জিনিস তার অবশিষ্ট থাকে। সেটা হচ্ছে দুনিয়াতে সে যে সমস্ত কারণ তৈরি করে গেছে, সেগুলোর কারণে সেগুলো থেকে সওয়াব তার কাছে পৌঁছতেই থাকে। বিশেষ করে একটা মানুষ তার সন্তানকে যদি কোনো আলেম বানায়, দিনদার বানায়, নামাজি বানায়, সালাত আদায়কারী বানায়, সওম পালনকারী বানায়, শরীয়তের পাবন্দি তার মধ্যে আছে, এরকম হলে তার প্রত্যেকটি আমলেই পিতার আমলের মধ্যে যুক্ত হয়। এবং সেটা যেহেতু তার কারণ, এমন কারণ নিজে যে সমস্ত আমলের কারণ হয়ে গেছে, সে সমস্ত আমলের সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। যেমনিভাবে উল্টাটাও শুদ্ধ, যে সমস্ত খারাপ আমল করে গেছে, খারাপ আমলের পথ রচনা করে গেছে, কবরে বসে বসে খারাপ আমলের সেই ভিতর সেই জিনিসও সে পেতে থাকবে, সেই শাস্তিও সে পেতে থাকবে। এই জন্য ঈমানদার উচিত ভালো কাজগুলি করা, যাতে করে দুনিয়াতে এমন কোনো ভালো কাজের ভিত রচনা করা যার অবস্থা যে কবরে বসে সেটা থেকে সে কবরে থেকে সেটার তার ভালো সওয়াব সে গ্রহণ করতে পারে। এই জন্য প্রথম কাজ হচ্ছে যে মৃত্যুর পরে তাহলে বোঝা গেল যে এমন যে কাজটি সে করেছে, এই কাজটি যদি কোনো ভালো হয় তো ভালোর সওয়াব মৃত্যুর পরেও সে পাবে। এটাই হাদিসে বলা হয়েছে, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু, যখন বনি আদম মারা যায় তার আমল কাট অফ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু 3টি জিনিসের আমল বিচ্ছিন্ন হয় না। একটি হচ্ছে যে নেক সন্তান যদি দোয়া করে, আরেকটি হচ্ছে যদি সদকা জারিয়া করে দেয়, যেটা অবশিষ্ট থাকবে। আরেকটা হচ্ছে যদি ইলম রেখে যায়, দিন রেখে যায়, যত মানুষ কিয়ামত পর্যন্ত সে ইলম পড়বে, সহি ইলম পড়বে, এই ব্যক্তির কবরে সওয়াব সেটা পৌঁছতে থাকবে। এই হচ্ছে একটি কারণ, যে নিজে একটি কারণ তৈরি করে গেছে, এই জন্য সেটা সওয়াব পৌঁছছে। এখন দ্বিতীয় যে জিনিসটি, যে সবাই একমত যে বিষয়টি দ্বিতীয় যেটা কবরে পৌঁছবে, সেটা হচ্ছে ঈমানদারদের দোয়া, মুসলিমদের দোয়া এবং তাদের ক্ষমা, এগুলি কোনো মানুষের কবরে পৌঁছবে বলে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। বিশেষ করে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীম শিক্ষাও দিয়ে দিয়েছেন যে আমরা যেন বলি ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে আসছে, অর্থাৎ তাদেরকে দেখেনি, মারা গেছে, এমন লোকদের জন্য কি করতে হবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। ইয়াকুলুনা, তারা বলে, অর্থাৎ যেন আমরা বলি, যেমন তাবেঈনদের সম্পর্কে, ইমামদের সম্পর্কে আমরা দোয়া করে কি বলি, রব্বানা ইগফির লানা, আল্লাহ ক্ষমা করে দিন আমাদেরকে, ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের পূর্বে যে সমস্ত ভাইরা ঈমান নিয়ে চলে গেছে ভাইদেরকে
সে ভাইকে ক্ষমা করে দিন। ওলা তাজাল ফি কুলুবিনা গিল্লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ আমাদের অন্তরে তাদের জন্য কোনো দেশ, হিংসা, বিদ্বেষ রাখবেন না, নিশ্চয় আপনি ক্ষমাশীল, দয়াদ্র। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে তাদের জন্য দোয়া করতে বলেছে। এই জন্য দ্বিতীয় যে জিনিস এবার সবাই একমত, তা হচ্ছে যে কেউ যদি দোয়া করে সে তাহলে তার এই দোয়ার সওয়াবও, এই দোয়াও তার কবরে যে ব্যক্তি মারা গেছে তার জন্য পৌঁছবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া ছাড়াও ইস্তিগফারের কথাও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আন ইউসআল ওয়াসআলু লাহু তাসবিত। তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাকে আল্লাহ তাআলা দৃঢ়পদ রাখার পরে তার জন্য প্রার্থনা করো, এবং সে কারণ তাকে এখন প্রশ্ন করা হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ক্ষমা প্রার্থনার কথাও বলেছেন। মরা মানুষের জন্য যদি জীবিতরা ক্ষমা প্রার্থনা করে সেটাও তার কাজে লাগবে, এটাও আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে হাদিস দ্বারা। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করেছেন, এবং আমরাও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। যদি দোয়া কাজে না লাগে, জানাজার সালাতের কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য উম্মতে মুসলিমা সবাই একমত যে এই দুইটি জিনিসে সহি যারা বিশুদ্ধ আকীদা ধারক বাহক যারা, তার সবাই একমত যে দুটি জিনিস অবশ্যই কাজে লাগে। একটি হচ্ছে কেউ যদি তার জীবদ্দশায় কোনো ভালো কাজের ভিত রচনা করে যায়, যতদিন সে ভালো কাজ থাকবে ততদিন তার জন্য সেটা সওয়াবের কারণ হবে, এবং সেটা তার কবরে পৌঁছে থাকবে। সেটা তিন নেক সন্তানও হতে পারে, অথবা সদকা জারিয়া হতে পারে, অথবা ইলমও হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে অন্যরা যদি তার জন্য দোয়া করে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করে, সেটার সওয়াবও সে কবরে পেতে থাকবে। এর বাইরে কিছু জিনিস আছে যেগুলোর ব্যাপারে হাদিসে আসছে, যে এর বাইরে তৃতীয় যে জিনিসটি, এখানে কোনো মতভেদ রয়েছে, সেটা আমরা আলোচনা করব। যে ইবাদত বাদানিয়া এবং ইবাদত মালিয়া দুইটি কি মৃত ব্যক্তির কাজে লাগে কি না, নাকি এগুলির সওয়াব তাদের পৌঁছে, সেটা আলোচ্য বিষয়। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আবু হানিফা রাহমাতুল্লাহির ছাত্র, তার মত হচ্ছে এটা যে এগুলোর সওয়াব পৌঁছে কিন্তু কাজ পৌঁছে না। অর্থাৎ কেউ যদি কারো পক্ষে সওম পালন করে, কারো পক্ষে হজ করে, অথবা কারো জন্য সে কোনো কিছু জবাই করে, যেমন কারো জন্য সে কোরবানি করলো, এই জাতীয় কাজগুলোর সওয়াব কি পৌঁছে নাকি আমলটাই পৌঁছে, এ নিয়ে দুইটি মত আছে। আবার কেউ পুরোপুরি অস্বীকার করেছেন দুটি মত। তোর মধ্যে অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে আসলে সওয়াব হয়, এবং সেটা পরিপূর্ণভাবে সওয়াবও আমলটাও ওই ব্যক্তির হবে যদি সে দিয়ে দেয়। এর পক্ষে অনেক দলিল রয়েছে যে ইবাদত মালিয়া এবং বাদানিয়ার মধ্যে পার্থক্য করার প্রয়োজন নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিষয়ে এই ইবাদত মালিয়া বাদানিয়া সবখানেই তিনি দিতে বলেছেন, সদকা করতে বলেছেন। সদকা জারিয়া যেহেতু বলেছেন, এর অর্থ হচ্ছে কেউ যদি অন্যের জন্য সদকা জারিয়া করে সেটাও তার পৌঁছবে। এবং যেহেতু আমলুন সালেহ বলেছেন, আমলুন সালেহ ভালো আমল করলে সেটা কাজে লাগবে, সেজন্য যে কোনো ভালো আমল করে কেউ অন্যকে সেটা দিতে পারবে। এটা হচ্ছে একটি মত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আহমদ এবং জমহুরের মতে যে কোনো মানুষ যদি রোজা রাখে, সওম পালন করে, সালাত আদায় করে, এবং কোরআন তেলাওয়াত করে, জিকির করে বলে যে এর সওয়াব আমি অমুককে দিলাম, তাহলে সেটা তারা বলে করেন যে সেটা সম্ভব। যদিও ইমাম শাফি ও মালিক বলেন যে সেটা পৌঁছবে না তাদের নিকট, যে সেটা শুধু ইবাদত বাদানিয়া পৌঁছবে না, ইবাদত মালিয়া পৌঁছতে পারে। ইবাদত মালিয়ার ব্যাপারে তারা মত দিয়েছেন। এখানে আমাদের কাছে দলিল হিসেবে আমরা দেখতে পাই যে মূলত দলিল হিসেবে এটা শক্তিশালী যে ইবাদত বাদানিয়া এবং মালিয়া উভয়ই যদি সত্যিকার অর্থে কোনো রকমের সেখানে কোনো হিলাবাজি বা কোনো রকমের কোনো লেনদেন বা ইত্যাদি না হয়, যদি মন থেকে কেউ দোয়া করে এবং কোনো মন থেকে কেউ দান করে, মন থেকে কেউ কারোর জন্য আমল করে দেয়, সেটা তার কাজে লাগবে বলে আমাদের কাছে সুস্পষ্ট হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই। যেমন হাদিসে এসেছে, বুখারী মুসলিম হাদিসে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, এক লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছেন এবং তিনি কোনো ওসিয়ত করে যান নাই। আমার মনে হয় যদি তিনি কথা বলতেন তাহলে কি সদকা করতেন। আমি কি যদি সদকা করি আমার এই মায়ের কি কোনো সওয়াব হবে কি না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ অবশ্যই সদকা হবে। বুখারীতে হাদিসটি এসেছে। এর দ্বারা বোঝা যায় যে সদকা করলে কেউ সদকা করলে অপরকে সেটা সওয়াব দিতে পারবে, যেভাবে হাদিসে আসছে। অনুরূপভাবে আমরা অন্য হাদিসে দেখতে পাই যে সওমের হাদিসও সওমের সওয়াবও পৌঁছে বলে আমাদের কাছে পাওয়া যায়, আমাদের কাছে দলিল হিসেবে আমরা দেখি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সওমের ব্যাপারেও আমরা দেখতে পাই যে
সওমের সওয়াবও ব্যক্তির আমল নামে পৌঁছে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, কেউ যদি মারা যায় এবং কারো যদি কোনো সেখানে ওয়াজিব সওম থাকে অর্থাৎ মান্যতের সওম থাকে, তাহলে ওয়ালি সেটাকে পূরণ করতে হবে। সে তাহলে বোঝা গেল যে মৃত্যুর পরে অন্যের আমলি বা আমাল বাদানিয়া অর্থাৎ তার শারীরিক কোনো আমল অন্যের উপকারে আসে। অন্যভাবে হাদিসে আসছে, হজের ব্যাপারে হাদিসে আছে, বুখারীতে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জুহাইনার এক মহিলা এসে বললেন, জুহাইনা গোত্রের এক মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মানত করেছেন হজ করার, তিনি তো হজ করতে পারেননি, মারা গেলেন, আমি কি তার পক্ষ থেকে হজ করবো কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হুজ্জি আনহা, তুমি তার থেকে হজ করো। তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো তুমি কি সব পূরণ করতে কিনা? তো আল্লাহর ঋণ তো পূরণ করার বেশি উপযুক্ত, সুতরাং তুমি হজ করো। তাহলে বোঝা গেল যে হজও কাজে আসবে। এই দলিলগুলো সবগুলো থেকে বোঝা যাচ্ছে যে কোনো আমল কেউ যদি করে এবং অন্যের জন্য প্রদান করে তাহলে সেটা তার কাজে আসবে। সেটা হতে পারে দোয়া, সেটা হতে পারে ইস্তেগফার, সেটা হতে পারে সাদাকা, সেটা হতে পারে সাওম, হজ, সালাত, সবই হতে পারে। এবং এমনকি কোরবানি এর উপরে কিয়াস করে কোরবানিও করা যেতে পারে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। এর বাইরে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে কোনোভাবেই মৃত্যুর পরে কারোর জন্য কোনো কাজে আসবে না। তারা দলিল দিয়ে থাকে এটা দিয়ে যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লাইসাল ইনসানু ইল্লা মা সা, যে মানুষ যা করেনি সেটা তার কেন কাজে আসবে। তাদের এই দলিল আসলে বিশুদ্ধ নয়। কারণ তারা লাইসাল ইনসান, সে মালিক নয় কিন্তু কেউ দিতে পারে। সে মালিক নয়, অন্যের জিনিস সে মালিক নয়, ঠিক আছে, সেটা দিতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে মালিক হওয়া ছাড়াও যেহেতু এরা তাকে ভালোবাসে, দুনিয়া তার সাথে ভালো ব্যবহার করেছে, এই জন্য সে কিন্তু তার সাইর অন্তর্ভুক্ত। এই লোকগুলো যারা তার জন্য কিছু দিচ্ছে তার একটা কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। যেমন আমরা ইমাম নওয়াবিকে ভালোবাসি, ইমাম আবু হানিফাকে ভালোবাসি, কেন ভালোবাসি? তারা ভালো কাজ করেছে, এটা তার সাইর অংশ, তার কর্মকাণ্ডের অংশ। এই জন্য তার জন্য আমরা দোয়া করি, রাহিমাহুল্লাহ বলি, সেটা তার কাজে আসবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। আমরা মুতাজিলাদের মতো বলবো না যে কোনো কাজ করলে এদের কোনো উপকার হয় না, এটা ঠিক নয়। বরং আমরা কোরআন হাদিস থেকে দেখতে পাই যে সব এগুলি কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরস্থানে যেতেন, তাদের জন্য দোয়া করতেন এবং সেখানে সালাম দিতেন। এগুলি আমাদের বিভিন্ন হাদিস দ্বারা আমরা পাই। এর অর্থ হচ্ছে মৃত্যুর পরে এগুলি সব বিশুদ্ধ মতে এগুলি ইমানদারের কাজে লাগে যদি যিনি এই আমলগুলি করেছেন ইখলাসের সাথে কাজগুলি করেন, কোনো রকমের বিনিময় না চেয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মৃত ব্যক্তি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মৃত ব্যক্তিকে কিছু দান করেন, আমল করে, সেগুলো তার কাজে লাগবে। এখানে কয়েকটি প্রশ্ন উদ্রেক করতে পারি। সেটা হচ্ছে আমাদের সমাজে বেশ কিছু জিনিস আছে যেগুলো দ্বারা দেখা যায় যে মানুষ বিভিন্ন রকম আমল করছে, সেগুলো কি বিভিন্ন বেদাত চালু হয়ে গেছে, সেগুলো কি আসলে শুদ্ধ কিনা, সে বিষয়গুলো আলোচনা করা দরকার। তার আগে আলোচনা করা দরকার যে আসলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু তার উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। অর্থ হচ্ছে একজনের দ্বারা আরেকজনের কাজ কোরবানি করলে সেটা আদায় হবে। সেটা ইবাদত বা মালিয়া বা দানিয়া দুটেই। যেমন হজের ব্যাপার, হজে মালিয়া বা দানিয়া দুটেই আছে, আর এখানে হজে ইবাদত বা দানিয়া আছে, কোরবানিটা সেটাও হয়। সুতরাং একজন মানুষের ইবাদত বা দানিয়া, মালিয়া এবং তার লিসানিয়া, যে দোয়া, ইস্তেগফার, এগুলো সবই কিন্তু এর জন্য যদি ইখলাসের সাথে করা হয় তাহলে সেটা কাজে লাগবে। এখন প্রশ্ন আসছে যে বেশ কিছু সমস্যাযুক্ত জিনিস আছে। যেমন এর মধ্যে একটি হচ্ছে যে কেউ যদি এগুলির জন্য লোক নিয়োগ করে, অর্থাৎ দেখা গেল যে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে, তারা কোরআন শরীফ পড়ে বক্সে দিল বা এই জাতীয় কাজগুলি করে, সেটা কি জায়েজ হবে কিনা? আসলে এটা বড় আশ্চর্য জিনিস। এটা কখনো সালফে সালেহীন কেউ করেননি। এটা করা বিদআত এবং দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার। এটা করলে গুনাহ হবে। এর সওয়াব কখনো মৃত্যুর কাছে পৌঁছবে না, কারণ তার নিয়ত খারাপ ছিল। টাকার বিনিময়ে যা করেছেন সেটা কখনো পৌঁছবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট এই জাতীয় জিনিসগুলো টাকার ইস্তিজা অর্থাৎ জায়েজে নেই। এমনিতেই যে কোনো ভালো কাজের বিনিময়ের জন্য লোক ভাড়া করা জায়েজ নেই। আর এটা তো একটা নফল কাজ, সেটা তো মোটেই জায়েজ হওয়ার কথা না, জায়েজ হবে না। এই জন্য টাকা দিয়ে কাউকে নিয়ে আসা হলে সেটার সওয়াব পৌঁছবে না, বরং এটা গুনার কাজ হবে। ইমাম মোসেলি আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি তার একটি কিতাব আছে ইখতিয়ার লিতালিল মুখতার, সেখানে তিনি বলেছেন, লাউ আওসা বিআন ইউতা শাইউম মিন মালিহি লিমান ইয়াকরাউল কুরআন আলা কবরিহি ফাল ওসিয়াতু বাতিলা লিআন্নাহু ফি মানাল উজরা। তিনি বলেছেন যে কেউ যদি কোনো মৃত্যুর সময় ওসিয়ত করে, মৃত্যুর সময় যে আমি মারার পরে কিছু সম্পদ রেখে যাচ্ছি, এগুলি দিয়ে আমার কবরের কাছে কোরআন তেলাওয়াত করা হবে,
তাহলে ইমাম মৌসালি বলেন যে ইমাম মৌসালি আল হানাফি রাহমাহুল্লাহ তিনি বলেন যে আল ওয়াসিয়াতু বাতিলা, এই ওসিয়ত বাতিল হবে লিআন্নাহু ফি মানাল উজরা, কারণ সেটা হচ্ছে যে ভাড়া করে লোক আনার মতো অবস্থা এবং এই ভাড়া করা জিনিস শরীয়তে গ্রহণযোগ্য নয়। ইন্তাহা। ইমাম জাহিদি তার কানিয়াতে বলেছেন আন্নাহু লাউ ওয়াকাফা আলা মান ইয়াকরা ইনদা কবরিহি ফাত্তাইয়িনু বাতিল, যদি তার কবরের কাছে কোরআন তেলাওয়াতের জন্য কাউকে নিয়োগ করা হয়, ওয়াকফ থেকে কোনো কিছু ওয়াকফ করা হয়, তাহলে তার সেটাই সে পুরো তাইয়িনটা নির্ধারণ করাটাই বাতিল হবে, অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা গেল যে আমাদের দেশে যেটা প্রচলন আছে যে কাউকে ডেকে এনে আলেমদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করানো এবং পয়সা দেওয়া, সেটা পুরোটাই নাজায়েজ হবে এবং সেটা পৌঁছবে না এবং সেটা বাতিল কাজ, সেটা গ্রহণ করা যাবে না এবং সেটা একটি বিদআত সাথে সাথে হারাম কাজ বলে বিবেচিত হবে। কিছু কিছু সময় দেখা যায় দ্বিতীয় আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত এবং সব মৃতদেরকে কোনো উজরত নাই, বিনা কারণে দেওয়া যাবে কিনা, বিশুদ্ধ মতে যে এই জাতীয় সব যে বিনা কারণে হয়ে থাকে, অর্থাৎ কোনো রকমের টাকা পয়সার লেনদেন নয়, বরং কেউ চাচ্ছে যে ভালো কাজ করবে, তাহলে বিশুদ্ধ মতে তাদের এই কর্মকাণ্ড সওয়াব হয়। কোরআন তেলাওয়াত করে যদি কারোর জন্য দোয়া করা হয় সেটা তার কাজে লাগবে এবং কোরআন তেলাওয়াত করে যদি কোনো সওয়াব দেওয়া হয়, কোনো ইমামের নিকট সওয়াবও যাবে, এটা গ্রহণযোগ্য মত। আবার কোনো ইমামের নিকট শুধু কোরআন তেলাওয়াত করলে সেটা কারণ হবে, তার কোরআন তেলাওয়াতের কারণে তার উপকার হবে, সেটাও শুধু, অর্থাৎ কোরআন তেলাওয়াত বিনা পয়সা যদি করা হয়, বিনা কারণে কোনো বিনিময়ের কারণে যদি বিনিময়ের ব্যতীত যদি করা হয়, তাহলে এটা তার কাজে লাগবে। তৃতীয় আরেকটি প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে কোরআন তেলাওয়াত বা ইত্যাদি করে অথবা সদকা করে অনেকে দেখা যায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হাদিয়া পৌঁছে দেয়, সেটা জায়েজ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে হাদিয়া পৌঁছানো অনেকেই দেখা যায়, বিশেষ করে পরবর্তীদের মধ্যে এটা তাদের মধ্যে প্রবণতা খুব লক্ষ্য করা যায়। মূলত এইটা জায়েজ নেই, কারণ সালফে সালেহিন থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনও করেছেন দেখা যায়নি, তারা আমল করে বলেননি যে আমার এই আমল সব রাসূলের কবরে পৌঁছায় দাও ইত্যাদি এই জাতীয় কথাগুলি সাহাবা একরাম কখনও বলেছেন কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না, কোনো বর্ণনাও তাদের আসে নাই। এর অর্থ হচ্ছে এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যত আমল করি না কেন, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলিম মুমিন আমল করবে তার সমস্ত সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছবে, কিন্তু এটা করে আলাদাভাবে তার কবরে পৌঁছায় দেয়া, হাদিয়া দিয়ে দেয়া, এই জাতীয় জিনিসগুলো বিশুদ্ধ কিছু নয়। আর তৃতীয় হচ্ছে কবরের কাছে কোরআন তেলাওয়াতের একটি মাসআলা আমাদের জানা দরকার। অনেক সময় দেখা যায় মানুষ কবরের কাছে কোরআন তেলাওয়াতের জন্য বসিয়ে দেওয়া হয়, এটাও জায়েজ নাই, কারণ মূলত এটা তারা কবরবাসী শুনতে পায় বলে কোনো দলিল নেই, এই জন্য কবরবাসী শুনতে পায় না। কিন্তু দ্বিতীয় যে জিনিসটি, প্রথমত হচ্ছে যে কবরবাসী শুনতে পায়, দ্বিতীয় হচ্ছে এদের উপকার হবে এমন কথাও কোনো হাদিসে আসেনি, নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সবাই আগে সেটা করতেন। এই জন্য কবরের কাছে কোরআন তেলাওয়াত এটা অপছন্দনীয় কাজ, মুকরুহ তাহরিমি। এটা ইমাম আবু হানিফা, মালিক, আহমদ সবাই এভাবে একমত হয়েছেন যে এটা করার কোনো সুযোগ নাই, কবরের কাছে কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ নেই, সেটা যেন না করা হয়। আরেকটি জিনিস হচ্ছে খুব দেখা যায় যে কবরের কাছে অনেক সময় দেখা যায় যে কবরের কাছে মানুষ কবরের কাছে করে মৃত ব্যক্তির কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, অথচ মৃত ব্যক্তি গোসল দেওয়া হয়নি। মৃত্যুর পরে কোরআন তেলাওয়াতের কি কাজ আছে? মৃত্যুর পরে কোরআন কেন তেলাওয়াত করতে হবে? দুনিয়ায় যখন সে জীবিত ছিল তখন সে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বাণীকে কখনো সে পড়েনি, আল্লাহ তাআলার বাণীকে সে কখনো উচ্চারণ করেনি, আল্লাহ তাআলার বাণী নির্দেশিত পথে সে কখনো চলেনি। মৃত্যুর পরে দেখা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত নিয়ে বসে গেছে, এগুলো সবই কিন্তু পথভ্রষ্টতা। যারা এই কোরআন তেলাওয়াত করছে তারা ভুল করছে, এবং তাদের উচিত হবে মৃত মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব কবরে দিয়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি কবরে দিতে বলেছেন, এবং এটাও বলেছেন যদি ভালো মানুষ হয় তাহলে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছ, জান্নাতের পথে তাকে দিয়ে দিচ্ছ, আর যদি কোনো খারাপ লোক হয় লোকটি, তাহলে কাঁধ থেকে খারাপ জিনিসটা তাড়াতাড়ি নামিয়ে ফেলছ। এর অর্থ হচ্ছে মৃত ব্যক্তিকে দ্রুত গোসল দিয়ে তাকে কবরে দাফন করতে হবে। কোনোভাবেই মৃত ব্যক্তির কাছে বসে বসে কোরআন তেলাওয়াতের যে সিস্টেম চালু হয়েছে সেটা জায়েজ নেই, অথবা কোনো রকমের খতমে তাহলিল ইত্যাদি করা জায়েজ নেই, এগুলি কোনো উপকার তার কাছে পৌঁছবে না। অনুরূপভাবে দেখা যায় অনেক সময় মৃত ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করা হয় লোক ডেকে, সেটাও বৈধ নয়, কারণ এটা মানুষকে দেখানোর জন্য করা হয়। আর যদি কোনো না দেখানোর পরে, অর্থাৎ কোনো রিয়ার উদ্দেশ্য না থাকে, বরং এমনিতেই মৃত ব্যক্তির জন্য খাওয়ানো হচ্ছে, ধরুন কাউকে গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, অথবা এতিমখানা দেওয়া হচ্ছে, অথবা সুযোগ যখনই পাচ্ছে তখনই তাদের জন্য কোনো দান করা হচ্ছে, অথবা সদকা জারিয়া করা হচ্ছে, তাহলে সেটা জায়েজ হবে, কোনো সমস্যা নেই, সে খাবারের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মেজবানি খাওয়ানোর মতো যে প্রচলন আমাদের দেশে রয়েছে বিভিন্ন জায়গাতে, সেগুলি বেদাত হবে, সেগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেগুলি কখনো ঠিক নয়।
সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে কোন কাজটি করা যাবে আর কোন কাজটি করা যাবে না মৃত ব্যক্তির জন্য। এই বিষয়গুলি আমাদের জানা খুব দরকার, কারণ আমাদের দেশে এই বিদআতগুলি প্রচলিত আছে যে হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্যই মৃত ব্যক্তির জন্য করা যাবে, কিন্তু কিছু জিনিস করা যাবে না। এই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।